এবার দেখুন প্রশ্নে কি বলেছে, একজন লোক এর নিকট ৫,০০০ টাকা আছে। সেই টাকাটা তিনি উক্ত টাকা ২ জনের মধ্যে ভাগ করে দিবে। কয়জনের মধ্যে? ২ জনের ভিতরে কি করবে? ভাগ করে দিবে। যেন ১ম জন পাবে ২য় জনের কত গুণ? ৪ গুণ হয়। ১ম জনের টাকা ২য় জনের কত গুণ? ৪ গুণ হয়। প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো। ধরে নিয়েছি দেখুন ২য় জনের টাকার পরিমাণ X টাকা। ২য় জনের টাকার পরিমাণ যদি X টাকা হয় তাহলে ১ম জন কত পাবে? 4x টাকা। কেন? দেখুন বলেছে ২য় জনের কত গুণ? ৪ গুণ। কার টাকা? ১ম জনের। ১ম জনের কত গুণ? ৪ গুণ পাবে ২য় জনের। ২য় জনের ৪ গুণ হয় ১ম জনের টাকার পরিমাণ। সে কারণে ২য় জন যদি X টাকা হয়, ১ম জন কত হবে? 4x টাকা। শর্ত অনুসারে দেখুন আমার এবং আপনার মিলে হলো ২ জন ব্যক্তি, ২ জন ব্যক্তি আপনার হলো X টাকা, আমার হলো 4x টাকা। যদি হয় সেই টাকা ২ জনের মিলে আমাদের কত টাকা? ৫,০০০ টাকা। সেটাই লিখেছি x + 4x = ৫,০০০ টাকা। তো x আর 4x যোগ করলে কত হয়? 5x সমান কত? আমাদের ৫,০০০। এপাশে ছিল 5 গুণ আকারে, এপাশে যায় আমাদের কি হবে? ভাগ আকারে হবে। ৫ দ্বারা ১,০০০ কে ভাগ করলে আমাদের কত হবে? ৫ দিয়ে ৫,০০০ কে ভাগ করলে আমাদের কত হবে? ১,০০০ হবে। x সমান আমাদের কত টাকা? ১,০০০ টাকা। x এর মান কার? ২য় জনের টাকার পরিমাণ। তাহলে ১ম জনের টাকার পরিমাণ কত হবে? 4 গুণন ১,০০০ লিখেছি দেখুন। ১ম জনের টাকার পরিমাণ 4 গুণন ১,০০০ সমান কত? ৪,০০০ টাকা। ১ম জন টাকা পাবে কত? ৪,০০০ টাকা এবং ২য় জন পাবে ১,০০০ টাকা। আশা করছি বুঝতে পেরেছেন। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।